পরমাণু চাপে ক্ষুব্ধ ইরান। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাকে ইরানের সতর্কবার্তা। চীনের পাল্টা চাল, ১২৫% অতিরিক্ত শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের পণ্যে। ট্রাম্পের চোখ এবার চীনের দিকে, বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ার আশঙ্কা। এআই যুদ্ধে আইনের মুখোমুখি ইলন মাস্ক, গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। ইরান হুমকি দিয়েছে, বিদেশি চাপ অব্যাহত থাকলে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর পরিদর্শকদের বহিষ্কার করা হতে পারে। ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগেই এই মন্তব্য করেছে তেহরান। একে শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে ওয়াশিংটন। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিস্তারিত রিপোর্টে। জাতিসংঘের পরমাণু ওয়াচডগকে বহিষ্কারের হুমকি দিয়েছে ইরান। ইরান জানিয়েছে, দেশের ওপর বিদেশি হুমকি অব্যাহত থাকলে তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শকদের বহিষ্কারের মতো সিদ্ধান্ত নিতে পারে। 11 এপ্রিল আল জাজিরার বরাতে এই তথ্য প্রকাশিত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক বিবৃতিতে বলেন, কূটনৈতিক আলোচনার পথ এখনও খোলা রয়েছে, তবে যুক্তরাষ্ট্রের উচিত ইরানের সদিচ্ছাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা। তেহরান সতর্ক করে দিয়েছে, কোনো বহিরাগত চাপ বা হুমকি থাকলে পারমাণবিক পর্যবেক্ষকদের সঙ্গে সহযোগিতা সীমিত করা হতে পারে। এ হুঁশিয়ারি এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা ওমানে উচ্চ পর্যায়ের বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতির ঘোষণা দেন এবং বলেন, প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে, যেখানে ইসরায়েল অগ্রণী ভূমিকা পালন করবে। ইরানের সর্বোচ্চ নেতা নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি বলেন, সামরিক আগ্রাসনের ঝুঁকির কারণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোকে আরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে তেহরান। উল্টো সুরে প্রতিক্রিয়া দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, IAEA এর ইন্সপেক্টরদের বহিষ্কারের হুমকি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রমের দাবির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তিনি ইরানকে সতর্ক করে বলেন, এটি একটি বড় কৌশলগত ভুল হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে এবং ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়ায় 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করেছে। একই সঙ্গে ইয়েমেনে অভিযান চালানো হচ্ছে। কবির চৌধুরী জয়, মাই টিভি। এবার মার্কিন পণ্যে ১২৫% শুল্ক আরোপ করেছে চীন, আর এতেই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের বিপদের আশঙ্কা প্রকট হচ্ছে। ধারণা করা হচ্ছে, চীন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শুল্ক আরোপে বাঁধতে পারে বড় ধরনের বাণিজ্য যুদ্ধ। সত্যি যদি তাই হয়, তাহলে বিশ্বের প্রতিটি দেশকে গুনতে হবে মাশুল। বিস্তারিত রিপোর্টে। এবার মার্কিন পণ্যে ১২৫% শুল্ক আরোপ করল চীন, আর এতেই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের বিপদের আশঙ্কা প্রকট হচ্ছে। ধারণা করা হচ্ছে, চীন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শুল্ক আরোপে বাঁধতে পারে বড় ধরনের বাণিজ্য যুদ্ধ। চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ১২৫% করার ঘোষণা দিয়েছে। চীনের অর্থ মন্ত্রণালয় ১১ এপ্রিল এই সিদ্ধান্তের কথা জানায়, যা ১২ এপ্রিল থেকে কার্যকর হবে। এই পদক্ষেপ এমন সময় নেওয়া হলো যখন যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনা পণ্যের উপর ১৪৫% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। বেইজিং জানিয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের সর্বশেষ জবাব দিচ্ছে এবং ভবিষ্যতে আর কোনো পাল্টা শুল্ক আরোপ করবে না। চীনের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই অস্বাভাবিক উচ্চ শুল্ক আন্তর্জাতিক বাণিজ্য নীতি ও মৌলিক অর্থনীতির পরিপন্থী। তারা একে একতরফা, জবরদস্তি ও গুঞ্জামি হিসেবেও আখ্যা দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 মাসের জন্য অন্যান্য দেশের উপর শুল্ক স্থগিত রাখার ঘোষণা দিলেও চীনের ক্ষেত্রে ১৪৫% শুল্ক বহাল রেখেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সঙ্গে একটি চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র, তবে যদি দেশটি যুক্তরাষ্ট্রের শর্ত না মেনে চলে, তাহলে ৯০ দিন পর আবারও পাল্টা শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী ২০২৪ সালে দুই দেশের মধ্যকার বাণিজ্যের পরিমাণ ছিল $৫৮২.৪ বিলিয়ন। তবে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO সতর্ক করে জানিয়েছেন, চলমান শুল্ক যুদ্ধের কারণেই এই বাণিজ্য ৮০% পর্যন্ত কমে যেতে পারে। নাজমা, মাই টিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও থেমে নেই তার নিশানা। এবার তার লক্ষ্য চীন। বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করে তা আবারও স্থগিত করেছেন, কিন্তু চীনের বেলায় তিনি কোনো ছাড় দিতে রাজি নন।
বিস্তারিত থাকছে রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ নতুন রূপ নিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের উপর আরোপিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবুও 10% সার্বজনীন শুল্ক বলবৎ রয়েছে। কিন্তু চীনের ক্ষেত্রে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, ট্রাম্প কেন চীনকে নিশানা বানিয়েছে? কোন দিকে যাবে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক? যেই চীন যুক্তরাষ্ট্রের খেলনা থেকে শুরু করে আইফোন পর্যন্ত রপ্তানি করে, সেই চীনের উপর নতুন করে শুল্কের হার 125% পর্যন্ত উঠে গেছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী বেইজিং আমেরিকার পণ্যের উপরে 84% শুল্ক বসিয়েছে, যা তার মতে অসম্মানের প্রকাশ। কিন্তু যদি চীন মনে করে এই শুল্কের উদ্দেশ্য আলোচনার মাধ্যমে সমাধান নয়, বরং একতরফা আধিপত্য কায়েম, তবে তারা আলোচনাকে গুরুত্ব নাও দিতে পারে। আর সেক্ষেত্রে দুই পরাশক্তির মধ্যে শুরু হতে পারে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক দ্বন্দ্ব, যা শুধু আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে নয়, গোটা বিশ্বের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলতে পারে। বর্তমানে বিশ্বের 60% বৈদ্যুতিক গাড়ি চীনে উৎপাদিত হয়, যার বড় একটি অংশ তাদের নিজস্ব দেশীয় ব্র্যান্ডের। আর এগুলোর 80% ব্যাটারিও তৈরি হয় চীনে। এখন পাল্টাপাল্টি শুল্কের নতুন ধাপ নিয়ে ট্রাম্প আবার ফিরে এসেছেন। বলা যায় এটি বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা হতে পারত, যদি না সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্টের আরও কিছু অনিয়মিত শুল্ক পদক্ষেপ এর প্রভাবকে ছাপিয়ে যেত। বিশ্লেষকদের মতে এই বাণিজ্য যুদ্ধের ফলে উভয় দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে চীন যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ পণ্যের উপরে শুল্ক আরোপ করেছে, যা যুক্তরাষ্ট্রের সামরিক খাত সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। এবার ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছেন ওপেন এআই। তিনি কি এমন করলেন যে হঠাৎ তার বিরুদ্ধে পাল্টা মামলা ছুড়ে দিলেন এই প্রতিষ্ঠান? অর্থ কেলেঙ্কারি নাকি ব্যক্তি স্বার্থ? কোনটা দায়ী এই মামলার পেছনে? আদালতের ফয়সালায় কারাবাস নাকি অর্থদণ্ড দেওয়া হবে ইলন মাস্ককে? তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। বিস্তারিত রিপোর্টে। এবার ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে ওপেন এআই। কি এমন করলেন তিনি যে হঠাৎ তার বিরুদ্ধে পাল্টা মামলা ছুড়ে দিলেন এই প্রতিষ্ঠান? অর্থ কেলেঙ্কারি নাকি ব্যক্তি স্বার্থ? কোনটা দায়ী এই মামলার পেছনে? আদালতের ফয়সালায় কারাবাস নাকি অর্থদণ্ড দেওয়া হবে ইলন মাস্ককে? তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। কৃত্রিম বুদ্ধিমত্তায় এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় ইলন মাস্ক দুর্নীতিমূলক কৌশল অবলম্বন করেছে, এমন অভিযোগ তুলে টেক্স জায়ান্ট মাস্কের বিরুদ্ধে মামলা করেছেন। এআই গবেষণায় অগ্রণী প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, মাস্ক তাদের ব্যবসাকে নিজের স্বার্থে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ইলন মাস্ক ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেখানে তিনি প্রতিষ্ঠানটির কর্পোরেট কাঠামো পরিবর্তনের বিরুদ্ধে আপত্তি জানায়। মাস্ক ও অল্টম্যান একই সঙ্গে ওপেন এআই প্রতিষ্ঠা করলেও 2018 সালে মাস্ক প্রতিষ্ঠানটি থেকে সরে দাঁড়ান। ওপেন এআই বলছে, ইলন মাস্ক বারবার ওপেন এআই কাঠামো ও লক্ষ্যবস্তুকে নিজের সুবিধার জন্য ব্যবহার করছেন। এআই প্রযুক্তির উপর একচেটিয়া নিয়ন্ত্রণ নিতে তিনি যে কৌশল অবলম্বন করছেন তা বন্ধ করতেই আমরা এই আইনি পদক্ষেপ নিয়েছি। এদিকে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড যুক্তরাষ্ট্রের জেলা বিচারক জানিয়েছেন, মামলাটির বিচার শুরু হবে 2026 সালের মার্চে। এর আগে মাস্কের করা একটি আবেদন, যার মাধ্যমে তিনি ওপেন এআই এর অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক সংস্থায় রূপান্তর ঠেকাতে চেয়েছিলেন, তা নাকচ করে দেন বিচারক। নাজমা, মাই টিভি। গাজা সমর্থন করে যুদ্ধবিরতির আহ্বানে 1000 সেনাকে বরখাস্ত করল নেতানিয়াহু প্রশাসন। শুধু কি গাজাকে সমর্থন, নাকি নিজ দেশের বিরুদ্ধে যাওয়াই তাদেরকে বরখাস্ত করা হলো? প্রশ্ন থেকে যায়, একে একে ইসরায়েল নাগরিকরা যখন বুঝতে পারছে নেতানিয়াহু ভুল করছেন, সেখানে নেতানিয়াহুর কি কখনোই সুবুদ্ধির উদয় হবে না? বিস্তারিত থাকছে রিপোর্টে। গাজা সমর্থন করে যুদ্ধবিরতির আহ্বানে 1000 সেনাকে বরখাস্ত করল নেতানিয়াহু প্রশাসন। শুধু কি গাজাকে সমর্থন, নাকি নিজ দেশের বিরুদ্ধে যাওয়াতেও তাদেরকে বরখাস্ত করা হলো? প্রশ্ন থেকে যায়, একে একে ইসরায়েলের নাগরিকরা যখন বুঝতে পারছে নেতানিয়াহু ভুল করছে, সেখানে নেতানিয়াহুর কি কখনোই সুবুদ্ধির উদয় হবে না? গাজার চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষরকারী প্রায় 1000 বর্তমান ও সাবেক ইসরায়েলি বিমান বাহিনীর সদস্যদের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি তাদের প্রান্তিক ও চরমপন্থী আখ্যা দিয়ে কর্মরত পাইলটদের বরখাস্তের সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন।
10 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধানের বরখাস্তের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। প্রভাবশালী ইসরায়েলি দৈনিক হারেৎজে প্রকাশিত চিঠিতে আরও বলা হয়, শুধুমাত্র একটি চুক্তির মাধ্যমেই বন্দীদের নিরাপদে ফেরত আনা সম্ভব। সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে এই সংকটের সমাধান নয়, বরং এটি বন্দীদের মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে এবং সেনাদেরও বিপদের মুখে ফেলছে। চিঠিতে গাজার যুদ্ধের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং অভিযোগ করা হয়েছে যে এই যুদ্ধ রাজনৈতিক স্বার্থে পরিচালিত হচ্ছে। চিঠিতে স্বাক্ষর করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান দান হালুত সহ বহু সাবেক ও বর্তমান উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। এই ঘটনায় ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।